আজকে তুমি কচুর তরকারি করো না, সেদিন করেছিলে না, খুব ভালো হয়েছিল। কচুর তরকারি খাবি? ঠিক আছে, চল বানাচ্ছি, আর বন্ধুদেরও বানিয়ে চল দেখাচ্ছি। চল কচুর তরকারিটা এবার আমি করছি। আজকে দেখো আমি কচুর তরকারি বানিয়ে তোমাদেরকে দেখাবো। এই কচুর তরকারি দেখো তৈরি করতে আমার কি কি লাগছে তোমাদেরকে দেখো দেখিয়ে দিচ্ছি। রান্নাটা তাড়াতাড়ি করার জন্য কচুটা দেখো আমি হালকা করে ভাপ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। কাঁচা লঙ্কা দেখো এইভাবে আমি কেটে নিয়েছি, রসুন রয়েছে, ধনেপাতা কুচি রয়েছে, টমেটো দেখো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সর্ষে রয়েছে, হিং আছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রয়েছে। এখানে দেখো গোটা জিরে আছে, গোটা ধনে আছে, কালো জিরে আছে, আমচুর আছে, এখানেও দেখো রসুন আছে, তেজপাতা আছে, আর দুটো দেখো শুকনো লঙ্কা রয়েছে। এবার দেখো কড়াই বসিয়েছি, শুকনো কড়াইয়ের মধ্যে দেখো আমি গোটা ধনে দেখো দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা দেখো দিয়ে দিচ্ছি, গোটা জিরে দেখো দিয়ে দিচ্ছি, তেজপাতা দেখো দিয়ে দিচ্ছি, কালো জিরে দেখো দিয়ে দিচ্ছি, রসুন দেখো দিয়ে দিচ্ছি। এইগুলো আমি ড্রাই রোস্ট করে নেব। মশলাটা দেখো ভাজা হয়ে এসছে, মশলার মধ্যে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। মশলাটা দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। ঠান্ডা হলে আমি মিক্সিতে দেখো বেটে নেব। এই রান্নাটা দেখো আমি পুরোপুরি সর্ষের তেলে করছি। কড়াইয়ে তেল দিয়েছি, তেল দেখো গরম হয়ে গেছে, এবার আমি কচুগুলো ভেজে নেব। অল্প করে দেখো নুন দিয়ে দিচ্ছি, হলুদ দেখো দিয়ে দিচ্ছি। কচু দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার দেখো কচুর মধ্যে আমি বাটা মশলাটা দেখো দিয়ে দিচ্ছি, আমচুর দেখো দিয়ে দিচ্ছি, হলুদ দেখো দিয়ে দিচ্ছি, আন্দাজ মতো দেখো নুন দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দেখো দিয়ে দিচ্ছি, রসুন দেখো দিয়ে দিচ্ছি, টমেটো দেখো দিয়ে দিচ্ছি, ধনে পাতা দেখো দিয়ে দিচ্ছি, হিং দেখো দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেখো দিয়ে দিচ্ছি। এবার দেখো সব একসাথে আমি মেখে নিচ্ছি। খুব ভালো করে দেখো আমি মাখিয়ে নিয়েছি। এবার দেখো কাঁচা সর্ষের তেল আমি অল্প করে দিয়ে দিচ্ছি। এবার দেখো সব একসাথে আবার আমি মাখিয়ে নিচ্ছি। মাখানো দেখো হয়ে গেছে। কড়াই দেখো তেল দিয়ে দিয়েছি, এবার আমি দেখো সর্ষে ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার দেখো কচুটা আমি দিয়ে দিচ্ছি। কচুটা দেখো একটু নেড়ে চেড়ে আমি মশলা ধোয়ার দেখো জলটা দিয়ে দিচ্ছি। লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে আমি এবার রান্নাটা করব। এবার দেখো ঢাকাটা খুলছি। কচুটা দেখো একদম সেদ্ধ হয়ে গেছে। এবার দেখো উপর দিয়ে আমি কাঁচা সর্ষের তেল দেখো দিয়ে দিচ্ছি। এবার দেখো আমি নামিয়ে নেব। এইভাবে কচু রান্না করে তোমরা গরম ভাতের সাথে খাবে, খুব ভালো লাগবে খেতে। রান্নাটা দেখো আমার পুরোপুরি কমপ্লিট। কচুটা খেতে কেমন হয়েছে বল? দারুণ হয়েছে, খুব সুন্দর। বন্ধুরা
আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে কমেন্টস করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।